আসসালামু আলাইকুম। আমি লুৎফা বলতেছি ঠাকুরগাঁ থেকে। আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো। আমিও আমার পরিবার আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। ভিডিও শুরুতে বলতেছি প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করার জন্য। এই শাকটাকে কে কে চিনো বলো তো? আমরা এই শাকটাকে লাফা শাক বলি। এই শাকের ঝোল আর বেগুন দিয়ে ভাজি খাই। তবে শাকটা সবসময় পাওয়া যায় না, গেলেই শুধু পাওয়া যায়। আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠছি, আর ঘুম থেকে উঠে বাইরে আসছি। হয় না বাড়ির আশেপাশে গ্রামের দিকে একটু করে সবজি লাগানো হয়, আর এগুলাই দেখতে আসছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। বলো তো এই গাছটার নাম কি? কে কে জানো বলো তো? আর বাড়ির উঠানেই দেখো আমাদের কত বড় একটা শিম গাছ, অনেক বড় শিম গাছ। এটা বাড়ির ছাদ, একটা বড় ঝিং সবটাই নিয়ে নিয়েছে। একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে তোমাদের ভাইয়া পোলা দেওয়ার জন্য রেডি করতেছিল বাঁশ দিয়ে, আর মানুষ আসে দেখো এই পোলাটা দিয়ে দিয়েছে। আর এই পোলাটা দিতে যে মাটিগুলো কাটা হয়েছিল সেখান থেকে কাঁচা হলুদ বের হয়েছে। আমাদের আগের যে চুলাটা ছিল সেই চুলাটা আমি ভেঙে দিয়ে একটা নতুন চুলা দিচ্ছি। এর আগে আমি কখনো চুলা দিইনি, এটাই ফার্স্ট। জানি না কেমন হবে। চুলাটা দিয়ে এখন দেখতেছি কেমন জানি চুলাটা টেরা বেঁকা লাগতেছে, যার কারণে আমি একটা পাটকাঠি দিয়ে মেপে নিচ্ছি। দিকে ফাঁকা মনে হবে সেদিকে মাটি বসিয়ে চুলাটা সমান করে নিব। চুলাটা আগেরই ছিল, শুধু আমি উপরের ফ্রেমটা নতুন করে দিয়েছি, তার জন্য বেশি কষ্ট হয়নি চুলাটা দিতে। আর আমি তো প্রথম, তাই নিজের উপর সেরকম আস্থাও রাখতে পারতেছিলাম না যে চুলাটা কেমন হবে বা কেমন জ্বলবে। এই চুলাটা 2 দিনে কমপ্লিট করেছি। এই ভিডিওটা কয়েকদিন ধরে করা, অর্থাৎ আমি তো আর রেগুলার আগের মতো ভিডিও দিতে পারি না, তাই একটু একটু করে ভিডিও করে মোবাইলের মধ্যে ছিল, যেগুলো আমি এখন তোমাদের সাথে শেয়ার করতেছি। একটি কথা বলতে, জীবনের মোড় মহান আল্লাহ তাআলা কখন কোন দিকে নিয়ে যায় কেউ জানে না। আমরা যেহেতু এখন গ্রামে চলে আসছি, আর গ্রামে আসলে তো একটা আলাদা আয় হচ্ছে, গরু ছাগল হাঁস মুরগি পালা হয়। তাই তোমাদের ভাইয়া বাজার থেকে 2টা গরু নিয়ে আসছে। সবাই মাশাআল্লাহ বলবেন এই গরু 2টা দেখে, আর আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ধান আবাদ করবে, তার জন্য বিচন ফেলেছে। আর অতিরিক্ত কুয়াশার জন্য না ধান থেকে গাছ বের হতে পারছে না, তাই তোমাদের ভাইয়া আর আমি ধানগুলাতে এভাবে পলিথিন দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে আর কুয়াশা পড়বে না, আর বীজগুলো খুব সুন্দর করে বের হতে পারবে। কিন্তু আমাদের বাড়ির পাশেই, অর্থাৎ উঠানে যাকে বলে, যার কারণে আমি তোমাদের ভাইয়াকে সাহায্য করতেছি। আসলে আমি চেষ্টা করি যে তোমাদের ভাইয়াকে যে কোনো কাজে সাহায্য করতে। আসলে ও তো প্রায় 10-12 বছর থেকে এগুলা কাজের সাথে আর যুক্ত নাই, যার কারণে ওর পক্ষেও একটু কষ্টকর, তাই সাহায্য করি সব সময় ওর সাথে থাকতে। আর তোমাদের ভাইয়াও আমাকে সাহায্য করে, আমার অনেক কাজে সাহায্য করে। এই পর্যায়ে এসে বলছি, যারা এই ভিডিওটাতে এখনো লাইক দাওনি প্লিজ একটা লাইক দিয়ে দিও, কেননা তোমাদের একটা লাইকের মাধ্যমে এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে। আমার এই চ্যানেলটি যদি প্রথম ভিজিট করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি চেপে দিয়ে সাথে থেকে যেতে পারো। আমি ভিডিও ছাড়া মাত্র সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা তোমাদের সময় সুযোগ মতো এই সুন্দর ভিডিওটি দেখে নিতে পারো। যদি ভিডিওটি খুব ভালো লাগে তাহলে পরিবার অথবা ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারো। যখনই চিতই পিঠা বানাই তখন একটা করে ডিম দিই। আমার কাছে মনে হয় একটা ডিম দিলে পিঠাটা অনেক সুন্দর হয়।
আবারও অনেক সময় হয় গিয়ে পিঠাটা উপরের দিকে সাদা সাদা হয়ে থাকে, ডিম দিলে কিন্তু আর ওই সাদা সাদা হয় না। আমি এখানে আটাটা গলে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি। আর এদিকে মাটির তোয়াতে আদা, রসুন আর কাঁচামরিচ একটু ভেজে নিচ্ছি। এগুলা দিয়ে আমরা পিঠা খাবো। আর এদিকে এই যে আটাটা যেটা গোলানো ছিল আমি সেটা একটু গুলে নিয়েছি। আর নতুন চুলায় এখন পিঠা তৈরি করেছি। আমি ভিডিও শুরুতেই বলছিলাম এটা কয়েকদিন থেকে একটু একটু করে ভিডিও নিয়েছি। আর এগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। চুলাটা এর মধ্যে একটু শুকিয়ে গিয়েছে। আর যেহেতু বাসায় একটাই মাটির চুলা, তাই এই চুলাটায় আবার জ্বালানো হয়েছে। দেখো পিঠাটা কি সুন্দর হয়েছে মাটির চুলায়। এগুলা পিঠা আটাটা করার সময় যদি একটু কাঁচামরিচ আর পেঁয়াজ বাটা দেওয়া হয় তাহলে কিন্তু খেতে আরো ভালো লাগে। আমরা সেভাবেই বানাই, আর যেভাবে বানাই সেটাই শেয়ার করছি তোমাদের সাথে। আসলে এই ভিডিওটা কয়েকদিনের তো, তাই এলোমেলো ভাবে এই ভিডিওটা সাজিয়ে নিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করতেছি। পিঠাগুলা খেতে আমার শ্বশুর খুবই পছন্দ করে। আর তোমরা তো জানো উনি অসুস্থ, আর ডাক্তারও ওনাকে এগুলা খেতে বারণ করেছে, পিঠা জাতীয় কিছু, চর্বি জাতীয় কিছু। জন্য আমাদের বাসায় সেরকম পিঠা বানানো হয় না। আর দেখো এই পিঠা তুলতে যায় তো আমার তোয়া কিভাবে ভেঙে গেল। আসলে আমি ভাবতেও পারিনি যে এরকম একটা বিপদ হয়ে যাবে। আমাদের বাড়িতে শুধু একটাই মাটির তোয়া ছিল, যার কারণে পাতিলটা ব্যবহার করা হয়েছে। আমরা এটাকে খুপড়ি বলি। আর এটাতে শুকনা কিছু ভাজা বা মুড়ি এগুলাতে ভাজা হয়। আমি জানি না এই খুপড়িটাতে পিঠাগুলা কেমন হবে। আসলে বিপদ কখনো বলে কয়ে আসে না। এই বিপদের জন্য সবসময় প্রস্তুত থাকা লাগে। তবে বিপদ আসবে, এটা আমাদের সবারই মনে রাখা দরকার। আল্লাহ কখন কাকে কিভাবে বিপদ দিবে সেটা বলা যায় না। সকালবেলা আমাদের সবারই প্রায় চুলার পাড়ে বসে খাওয়া হয়। সবাই আমাদের জন্য দোয়া করবে, আল্লাহ যেন আমাদের অনেক ভালো রাখে। আর আমিও তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমাদের সব ধরনের সৎ মনের আশা বাসনা পূর্ণ করে। অনেক কথা বললাম, কথা বলার মাঝে যদি কোনো ভুল করে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।